নমস্কার, দিশারি বাংলা নিউজ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজকের বিষয় এসআইআর দেখাচ্ছে রঙ্গ, পশ্চিমবঙ্গে হয় কিনা রণভঙ্গ। চোরেদের এলো জ্বর, এবার এসআইআরে মর। ভারতীয় জনসাধারণ এসআইআর চায়, কিন্তু চোরেরা করছে হায় হায়, এবার বুঝি প্রাণ যায়। ইন্ডি জোটের বড় বাহানা করছে কত কাহিনী, কোনোভাবেই এসআইআর নয়। এসআইআরে বড় ভয়, কারণ হবে তাদের ক্ষয়। বিহারের তেজস্বী এসআইআরের আঘাতেই মরেছে। উত্তরপ্রদেশের অখিলেশের লাল টুপি এসআইআরের ভয়েই ফ্যাকাশে দেখাচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গ দেখাচ্ছে রঙ্গ, হয় কিনা রণভঙ্গ। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ছলে বলে পালাচ্ছে ভারত থেকে। শাসককুল করবে লুট বাংলাদেশিদের দিয়ে, কিন্তু খেলোয়াড়রাই তো চলে যাচ্ছে, খেলা হবে কিসে? এক বাবার 17 সন্তান, বাবা জানেই না কেমনে হলো এমন অঘটন। বাবা ভাড়ার খেলা বাংলাদেশিদের মেলা, বোঝো এবার ঠেলা। বাংলাদেশিরা এসে ভারতের সরকার তৈরি করবে, এ কেমন আজব খেলা। ভারত কি ধর্মশালা, বাংলাদেশিরা কি গলার মালা? এতে কি কিছু যায় আসে না? এটা কি ভারত বিরোধীদের পাঠশালা? এবার পশ্চিমবাংলার মানুষের সময় এসেছে ভাববার, আসবে কি তারা আবার, নাকি পরিবর্তনের কিছু আছে, ভাবতে হবে এবার। ওই যে একটা কথা আছে না, নিজের শোবার জায়গা নেই, চাঁদপুরের খালারে এনে মধ্যে শোয়াও। কিংবা নিজের খাবারের জোগান নেই, রংপুরের চাচাকে জিলাপি খাওয়াও। এক কথায়, যারা এসআইআরের বিরুদ্ধে তারা ভারত সংবিধানের বিরুদ্ধে। তাদের আগামী দিনের সাবাক শেখানো জরুরি। এসআইআর হোক শুদ্ধ ভোটার তালিকা, সুস্থ নির্বাচন হোক, এতে ভারতীয় জনগণের কোনো অসুবিধা নেই। অতএব এসআইআর যারা চায় না তারা দেশদ্রোহী। ধন্যবাদ।